হ্যালো এভরিওয়ান, চলে আসছি সবার খুবই রিকোয়েস্টেড একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ। মাসকলাইয়ের ডালটাকে আমি 10 মিনিট ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউটাকে আমি গোল গোল শেপে কেটে নিয়েছি। চুলায় একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে এবার দিয়ে দিব ডালগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রাঁধুনি মিষ্টি সস বাটা, পরিমাণ মতো লবণ। এখানে রসুন বাটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ মাসকলাইয়ের ডালের নিজস্ব একটা স্মেল আছে। তো রসুন বাটা দিলে সেই স্মেলটা চলে যায়। তো নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 8 থেকে 10 মিনিটের মতো ডালটাকে ভালো করে সিদ্ধ করার জন্য। যেহেতু মাসকলাইয়ের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, তো ডালটা মোটামুটি ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব লাউগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতো লাউটাকে একটু সিদ্ধ করার জন্য। লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব অল্প পরিমাণে পানি। যেহেতু লাউ সিদ্ধ হয়ে গেছে, এই জন্য পানি বেশি পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো অল্প পরিমাণে পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 8 থেকে 10 মিনিটের মতো ঝোলটাকে ফোটার জন্য। ঝোলটা মোটামুটি ফুটে গেছে এবং ঘন হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের মতো। তো চুলায় একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজটাকে একটু হালকা ভাজি করার পর দিয়ে দিব কাঁচা জিরা দেওয়ার পর পেঁয়াজটাকে লাল লাল করে বেরেস্তা করে নেব। তো বেরেস্তা হয়ে গেছে। এবার আমি এই বেরেস্তাটাকে লাউয়ের ভিতর দিয়ে দিব। তো বেরেস্তাটা লাউয়ের ভিতর দেওয়ার পর নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার কোনো প্রয়োজন নাই। তো নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ। যদি আমার এই রেসিপিটা কারো ভালো লাগে, অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।